আসসালামু আলাইকুম। আমরা যখনই গণভোটের রায় বাস্তবায়নের কথা বলি, তখনই বিএনপির নেতা-কর্মী যেই হোক না কেন, তারা ৭২ এর সংবিধান সামনে নিয়ে আসে। তারা বলে আমরা ৭২ এর সংবিধানকে পরিবর্তন করে ফেলতে চাই। একইভাবে আমরা যখন ২৪ নিয়ে আলোচনা করতাম, জুলাই নিয়ে আলোচনা করতাম, তখন তারা ৭১ মুক্তিযুদ্ধকে সামনে নিয়ে আসতো। অথচ আমরা কখনোই মুক্তিযুদ্ধ বিরোধী কোনো ধরনের কাজের সাথে সম্পৃক্ত ছিলাম না। এটা আওয়ামী লীগই করেছে। মুক্তিযুদ্ধ বিরুদ্ধে কাজ তারা করেছে। ভোটাধিকার হরণ করেছে, গুম-খুন করেছে, দেশকে অপরাধের স্বর্গরাজ্য করেছিল। যেটা পুরোপুরিভাবেই মুক্তিযুদ্ধের যে মূল লক্ষ্য সেটা বিরোধী। একইভাবে এখন যখন আমরা গণভোটের রায়ের বাস্তবায়নের কথা বলি, তখন বিএনপির লোকজন সাথে কিছু আওয়ামী লীগের লোকজনও তারা ৭২ এর সংবিধান সামনে নিয়ে আসে। বলে যে আমরা ৭২ এর সংবিধানকে পরিবর্তন করে ফেলতে চাই। ৭২ এর সংবিধানকে আসলে আমরা পরিবর্তন করতে চাই বা ৭২ এর সংবিধানে আসলে কি আছে? গণভোটের প্রশ্নগুলোতে কি ৭২ এর সংবিধানে পরিবর্তনের কথা বলা আছে? গণভোটের ৪ টি প্রশ্ন। সেখানে ৩ টি প্রশ্নই জুলাই সনদের সাথে সম্পৃক্ত। ১ম প্রশ্নে বলা আছে কিছু বিষয় জুলাই সনদের আলোকে বাস্তবায়ন হবে। ৩ নম্বর প্রশ্নে বলা আছে যে কিছু বিষয় জুলাই সনদের আলোকে সংসদ বাস্তবায়ন করবে। ৪ নম্বর প্রশ্নে বলা আছে অপর যে বিষয়গুলো আছে সেগুলো যে দল জিতবে তাদের প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবায়ন করবে। শুধুমাত্র ২ নম্বর প্রশ্নে বলা আছে যে উচ্চকক্ষ গঠন করা হবে এবং সেখানে ১০০ জন সদস্য থাকবে, তারা হবে ভোটের অনুপাতে। বাকি ৩টা প্রশ্নই জুলাই সনদের সাথে সম্পৃক্ত। জুলাই সনদে যেভাবে আছে সেভাবেই বাস্তবায়নের কথা বলা আছে। এখন কথা হলো ৭২ এর সংবিধান আসলে কি? ৭২ এর সংবিধান কি ওই সংবিধানের মূলনীতি নাকি অপর কাঠামো? যদি অপর কাঠামো হয়, সেই কাঠামো তো ইতিমধ্যে ১৭ বার তারাই, এই আওয়ামী লীগ, বিএনপি তারাই পরিবর্তন করেছে। গণভোটে তো অপর বিষয়গুলোই পরিবর্তনের কথা বলা আছে। আর ৭২ এর সংবিধান যদি মূলনীতি হয়, মূলনীতি পরিবর্তনের কথা তো গণভোটে নেই। মূলনীতি পরিবর্তনের কথা জুলাই সনদে আছে। জুলাই সনদের ৭ নম্বর ধারায় রাষ্ট্র পরিচালনায় মূলনীতি পরিবর্তনের কথা বলা আছে। এই ৭ নম্বর ধারার সাথে বিএনপি পুরোপুরিভাবে একমত হয়েছে। ৭২ এর সংবিধান বলতে যদি ওই সংবিধানের মূলনীতি বুঝায়, সেটা পরিবর্তনের সাথে বিএনপি পুরোপুরিভাবে একমত। ৭২ এর সংবিধান পরিবর্তন আমরা চাইলাম না বিএনপি চাইতেছে? তাই আমরা যখনই গণভোটের রায় বাস্তবায়নের কথা বলি, তারা উদ্দেশ্যমূলকভাবে ৭২ এর সংবিধানকে সামনে নিয়ে আসে। অথচ গণভোটে কোথাও ৭২ এর সংবিধানের মূলনীতি পরিবর্তনের কথা বলা নাই। ৭২ এর সংবিধানের মূলনীতি পরিবর্তনের কথা জুলাই সনদে আছে এবং জুলাই সনদের ওই ধারার সাথে ৭ নম্বরের সাথে বিএনপি পুরোপুরিভাবে একমত। যে গণভোট বাস্তবায়ন করবে না, এজন্য বিএনপি একটি ভুয়া যুক্তি সামনে নিয়ে আসে মানুষকে বিভ্রান্ত করার জন্য।